আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু জানার চেষ্টা করব আল্লাহর প্রথম সৃষ্টি মানে কলম নিয়ে। আচ্ছা, আল্লাহ আসলে একদম শুরুতে কি বানিয়েছিলেন আর সেটাকে প্রথম কি করতে বলেছিলেন? এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? কারণ এর সাথে জড়িয়ে আছে আমাদের তাকদির বা ভাগ্য লেখার ব্যাপারটা। তো প্রথম যে পয়েন্টটা সেটা হলো ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা সবার আগে যে জিনিসটা সৃষ্টি করেন সেটা ছিল কলম, মানে আল কালম। এরপর দ্বিতীয়ত বানানোর পরপরই তিনি কলমকে বললেন, লেখো। কলম তখন জানতে চাইল, কি লিখব? আল্লাহর উত্তর ছিল, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব কিছু লিখে ফেলো। এটা কিন্তু আমরা সহি হাদিস থেকেই জানতে পারি, যেমন তিরমিজি আর আবু দাউদে উল্লেখ আছে। আর তৃতীয় যে বিষয়টা, এর মানে দাঁড়াচ্ছে আল্লাহ কিন্তু তার আরশ, আকাশমণ্ডলী, জমিন, এমনকি ফেরেশতা, জিন বা মানুষ, মানে অন্য সবকিছু বানানোর আগেই কলম দিয়ে সবার তাকদির বা ভাগ্য লেখার কাজটা সেরে ফেলেছিলেন। তাহলে বুঝতেই পারছেন, ইসলামিক বিশ্বাস অনুযায়ী সৃষ্টি জগতের শুরুটাই হয়েছিল কলম দিয়ে, যাকে কিনা সবকিছু ঘটার আগেই ভাগ্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল।